আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 8ই অক্টোবর, রোজ মঙ্গলবার। চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে। বাজার কিন্তু এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজের দাম বাড়তির দিকে, আলুর দামও বাড়তির দিকে, আদার দামও বাড়তির দিকে। বাজার আসলে কোন দিকে যাচ্ছে, বাজার এমনটি থাকবে না কমবে বাড়বে, প্রত্যেকটা তথ্য নেই আরবদের সাথে চলছেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। মাশাআল্লাহ, আপনার ঘরে তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আলু আছে। দাম আজকে বাড়ছে না কমছে? বাজার পেঁয়াজের বাজার একটু অনেক বাড়ছে। একটু বাড়ছে না অনেকটাই বাড়ছে? ভালোই বাড়ছে বাজার, ভালোই বাড়ছে। হ্যাঁ। হুট করে কত বাড়লো এই 2-3 দিনে? 2 দিনে মোটামুটি 7-8 টাকা বাড়ছে। 7-8 টাকা? হ্যাঁ, আরো বেশি মনে হয় আর কি আমার কাছে। আমগো যেটা নাম্বারি মাল বেশি কেজিতে 7 টাকা 8 টাকা বাড়ছে। 7 টাকা 8 টাকা। হ্যাঁ। আজকে পাবনার 1 নম্বর পেঁয়াজ আপনার পিছন সাইডে বিক্রি করছেন কত? এটা পড়তে পড়ছে 116 টাকা। 16 টাকায় পড়তে পড়ছে, বিক্রি করছেন কত? এখনো 16 টাকা 17 টাকা চাইতেছে, এটা বেচতে পারিনি, বিক্রি করতে পারছেন না। আর ওই যে আপনার আগামীকালের যেটা আছে দাও খালেদ দাও, হ্যাঁ। আগামীকালের যেটা আছে ওইটা 112 টাকা 13 টাকা বেচতেছে। 72-13 টাকা। জি। আর এইদিকের কোথাকার পেঁয়াজ এগুলো? এগুলো কোথাকার পেঁয়াজ? আছে সোনাপুর আছে। এটা কত বিক্রি করছেন? এটা কোথাকার? এটা পাবনা। কত বিক্রি করছেন এটা? ওটা 113 টাকা 12 টাকা। 113 টাকা 12 করে কালকের মাল। আর এই মালগুলো এটা বেচতেছি 108 টাকা 10 টাকা। 8 থেকে 10 টাকা বিক্রি করছেন। এই কি ফরিদপুরের? আর ফরিদপুর রাজবাড়ী সোনাপুর হাটের। সোনাপুর। তাহলে সবে 8 টাকা 10 টাকা বিক্রি করছেন? সব 8 টাকা 10 টাকা, কিছু 5 টাকার মাল আছে সাইডে। সাইড দিয়ে 5 টাকার মাল আছে। টাকা বেচছি, কিছু 2 টাকা বেচছি। 2 টাকার মালটাও কালকে এক পিকআপ লোড দিছি কচু খাত। আচ্ছা, হাটের বাজারটা কেমন জানতে পারছেন? হাটের বাজার আজকে আছে 4243 টাকা বাজার আছে ফরিদপুরের বাজার। আর ঝিটকা বাজার এখনো ফোন আসে নাই। আর ওদিকে আপনার যেটা পাবনা 4445 বাজার। 4445 বাজার। জি। আর এই আলু বিক্রি করছেন বিভিন্ন কোয়ালিটি, আলু কি অবস্থা? যারা রাজশাহী যারা একবারে হাই পাওয়ার এটা কত বিক্রি 50 টাকা করতেছি। 50 টাকা কাটা করছেন। আর লাল স্টিক যারা লাল stick ঠাকুরগাঁও ওইটা হলে বেচতেছে 48 টাকা। 48। আর আর একটা আছে বগুড়া বেচতেছে হলে 46 টাকা। 46। আর আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে বেচতেছে হলে আপনার 44 টাকা 45 টাকা। 44 আর 45। বগুড়া শেরপুর বেচতেছে 46 টাকা। বগুড়া 46 টাকা বিক্রি করছেন। আপনার ঘরে মাশাআল্লাহ অনেক আলু আছে। হ্যাঁ। যাক, আপনার গুড়া আলু আছে? ছোট আলু গুড়া তো ওই যে আপনি এই গুড়া বেচছে, আমাকে তো ওই গুড়া বেচছি না। এই গুড়া বেচছি 28-30 টাকা বেচছি। তাই? হ্যাঁ। বাজার রসুনের বাজারটা যাচ্ছে কেমন আপনার কাছে? রসুন বাজার ওইলিকা একবারে রেট করে নিচ্ছে। আপনি ফার্স্ট ক্লাস, এর রেট করা মালই তো দেখতে এটা পাচ্ছেন। 226 করা হচ্ছে একদম দেখেন প্রিয় দর্শক, রেট করা মাল, রেটের দাম। আর ভিতর উপরে সব একরকম নাকি? হ্যাঁ, একরকম। আর এই নিচের টাকাটা হচ্ছে হলো আপনার 260 টাকা। 260 টাকা এই আর টাকাটা আপনার হচ্ছে। পিছন সাইডে যেটা আছে ফরিদপুরের পেজ, এটা ফরিদপুরের পেঁয়াজ। ওটা 200 টাকা হচ্ছে। এইটা 200 টাকা কাটা হয়েছে। জি। আচ্ছা, আর এলসি পেঁয়াজের বাজার খবর কি জানছেন? এলসি বাজার কালকে বর্ডার বেশি গেছে, আবার ব্যাপারী গাড়ি লোড দেওয়ার সাহস পায় নাই। তাই? কেমন যে গেছে? কালকে 90-95 পর্যন্ত বর্ডারে কাটা হচ্ছে। আজকে এখানকার বাজার কেমন যাচ্ছে? কালকে তো আমার কাছে পেজ আগের ইন্দুরের পেজ আছে ওটা 78-80 টাকা কাটা করছিল। জি। আজকে না, এই যে বেশি দাম দেয় ব্যাপারী সাহস পায় নাই নিতে। আজকে মিরপুর 11তে যাচ্ছে কেমন? কত আছে 88-85-90 এরকম বেচতেছে। 92 ভালোর উপরে ই করে বেচতেছে। কোয়ালিটিপুর। কালকে দেখছি নাসিক নগরের মালও দেখছি 95-96 টাকা বিক্রি হয়েছে। হইতে পারবো না, হইতে পারে। মিরপুর একে হইতে পারে, কারণ আমাদের বাজারের চাহিদা আমার চাহিদা তো এক হবে না। অনেক সময় আমাদের মাল কম আছে, ওরা বাজার 2 টাকা বাড়া বেচছে। তাই? এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আপনি কি মনে করছেন পেঁয়াজের বাজার এমন থাকবে না একটু বাড়বে? পেঁয়াজের বাজার তো বাড়ার লক্ষণ হচ্ছে একটাই কারণ, ওই যে ইন্ডিয়াতে পূজা আছে, ওই পূজার কারণে 1 সপ্তাহ বন্ধ থাকবে। ওই কারণে মনে করছে বাজারটা হুট করে বাইরে গেল। দেশি পেঁয়াজে কি ঘাটতি আছে? দেশি পেঁয়াজের ঘাটতি শেষ মুহূর্তে এখনো বোঝা যাবে না কিছু। পেঁয়াজ মোটামুটি ভালোই আছে আপনি মনে করছেন? আর ওই যে ইন্ডিয়ান বন্ধর কারণে বাজারটা বাইরে গেল। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। ইন্ডিয়ানে যে 5 দিন পরে খোলার পরে বোঝা যাবে কি হবে। এই কদিন একটু বাজার গরম থাকবে। এখন বাজার
আমদানির উপর নির্ভর করছে আর কি। আমদানি এবার নির্ভর, বাজার আবার দেখা যাচ্ছে দেশের বাজার দুই দিন তো মোটামুটি ওলিকা গরমই গেল, আজকে আবার দেখা যাচ্ছে বাজার ব্রেক খাইছে। ব্রেক খাইছে, হ্যাঁ 2 দিন 3 দিন খালি বাড়ছেই, আর আজকে ব্রেক খাইছে। হাটের বাজার, এখানকার বাজার ব্রেক খাইছে, এখানকার বাজারে কেনার বাজারও ব্রেক খাইছে। অরিজিনালি কেনা একটু ক্রেতা কম আছে, বাজার বাড়ছে দিয়ে যারা ওইরকম কিনতেছে, তারা যার প্রয়োজন হে নিতেছে, যার প্রয়োজন না হে নিতেছে না, সে নিচ্ছে না। আমার কাছে আছে আমি বেচে নেই। আচ্ছা, যতটুকু প্রয়োজন এতটুকু নিচ্ছে। জি জি। যাক, বাজার তারপরেও স্থিতিশীল বলা চলে নাকি? না, বাজারে ব্রেক খাইছে, বাজার আর বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে না। যাক, আর আবহাওয়া যদি একটু ভালো হওয়া যায় তাহলে মানুষের আটু বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। একটু ঠিকানা যদি বলেন। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731678848। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি শুকরিয়া আল্লাহর কাছে, যা হচ্ছে ভালো ইনশাল্লাহ। যা হচ্ছে ভালো। দাম তো বাড়ায় দিচ্ছেন না কমায় দিচ্ছেন? দাম তো পেঁয়াজের বাজার অনেক বেশি। অনেক বেশি। আলুর বাজারও বেশি। আলুর বাজারও বেশি, রসুনের বাজারও বেশি বলেন, এটা বাদ দিলেন কেন? আদার বাজারও বেশি। ও সব বাজারই বেশি। কেন বেশি কাকু? এটা কি বলে, এটা ভাগ্য বলা যায় সবার। সৌভাগ্য 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 সৌভাগ্য। কপাল খুলে যাচ্ছে। যারা খাচ্ছে তারাও খুশি, আর যারা মানে দাম বৃদ্ধি পাচ্ছে তারাও খুশি। সবাই খুশি, সবাই খুশি। মানে কোন খুশি এটা বলা যাবে না। না, কারো মানে চোখে মুখে ওরকম অস্বস্তির ভাব দেখা যাচ্ছে না। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আচ্ছা, সাধারণ বক্তা, আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে সাধারণ বক্তার কষ্ট, আমি তাই কষ্টও দেখতেছি না। আচ্ছা, সবাইকে আমি স্বস্তিবোধ মনে করতে দেখতেছি। না, এটা মেনে নিতে হবে, যখন যেমন মেনে নিয়েছে। একটা কথা বলছেন, রাইট, শুকরিয়া আদায় করতে হবে, এটি হল সবচেয়ে বড় কথা। বাবজান, আজকে এই মালটা কোথায়কার মাল? এটা ঝিটকা মানিকগঞ্জের মাল, সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটি মাল। কত বিক্রি করছেন? এটা 115 টাকা বিক্রি হচ্ছে। 115 টাকা বিক্রি করছেন। আর এই মালটা কোথায়কার? এটা রাজবাড়ির মাল, সোনাপুরের হাটের সবচেয়ে ভালো মাল, রাজামার্কা। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে 110 টাকা। 110 টাকা। আর পাবনার মালটা কত বিক্রি করছেন? আপনারটা আমরা আজকেও দাম বাড়ানো বেশি, 115 টাকায় বিক্রি করতেছি। 115 টাকা বিক্রি করছেন। এই সাইড থেকে রাখছেন পাবনার। হ্যাঁ, কেউ কেউ 117 টাকা বিক্রি করছে দেখছি। এলসি বিক্রি হচ্ছে আজকে 92 টাকা। এইটা বিক্রি করছেন 92 টাকা। 92 টাকা। তার মানে সব ধরনের পেঁয়াজের দামই বাড়ছে নাকি? জি, মোটামুটি সব ধরনের পেঁয়াজের দামই কেজিতে অনেকটাই বাড়ছে। আর এই পেঁয়াজটা কিছু কোথায়কার? এই পেঁয়াজটা এটাও মানে ওটা হলো সাউথের মাল। সাউথের মাল কত শেষ হয়ে গেছে। কত বিক্রি করলেন? 88-90 বিক্রি হচ্ছিল। 88-90 পচা হয়ে গেছে তো কাকু। না, এটা বিক্রি শেষ একটা আছে তো, ওই জন্য মানে আচ্ছা, বিক্রি হয়ে গেছে মাল। আর এটা কি ফরিদপুরের না পাবনার? এটা হলো ইয়ার ঝিটকা মানিকগঞ্জের না, রসুন। রসুন জি। মানিকগঞ্জে কত করে বিক্রি করছেন এটা? এটা 190 টাকা বিক্রি হচ্ছে। 190 টাকা বিক্রি করছেন। আর নাটোরের তো এই ছোটটাও 190। 190। আর ওটা 208। 208 টাকা বিক্রি করছেন। আরো ভালো কোয়ালিটির রসুন নাই নাকি? ভালো কোয়ালিটি আজকে নাই। 228 টাকা মতো বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এই রসুনটা কোথায়কার? এইটা আর ওইটা একই মাল। এইটা আর এটা একই মাল না? জি জি। আচ্ছা, আর এই যে আলু তো রাখছেন, সব ধরনের আলু, এই আলু কত বিক্রি করছেন? আলু মুন্সিগঞ্জ বিক্রি হচ্ছে 45 টাকা। মুন্সিগঞ্জ 45। আর এই যে পাবনারটা, সরি রাজশাহী বিক্রি হচ্ছে 51 টাকা। আজকে 51 টাকা বিক্রি করছেন। যাক, অনেক দিন পর একটু কুপাল খুলে গেছে আলুর। জি, কুপাল খুলছে, 51 টাকা বিক্রি করছেন। লালটা কত বিক্রি করছেন বাবজান? জি, লালটা 48-50। 48-50 এক রেট বলেন। 48 এক রেট বলতে আপনার জয়পুরহাট 48 আর রংপুর বসতেছি 50। আচ্ছা, দুটোই স্টিক। যাক, বাজার মোটামুটি এখন পর্যন্ত সহনীয় বলা চলে। এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে দেখা যাচ্ছে। কেন যে যেই বলুক না কেন, আমদানি না থাকলে বাজার একটু বাড়বে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এলসি পেঁয়াজ একটু কম ঢুকছে, এটা মেনে নিতেই হবে। দেশি পেঁয়াজের ঘাটতি এই মুহূর্তে শুকরিয়া আদায় করা দরকার। প্রথমে শুকরিয়া আদায় করলাম যে মানে যা আছে এখনো সহনীয় পর্যায়ে, এখনো এরকম অস্থিতিশীল হয়নি, এখনো হয়নি। আরো কিছু বাড়তে পারে, ভালো, আরো কিছু মনে হয় বাড়তে পারে মনে হচ্ছে নাকি কাকু? আর কিছু বাড়তে পারে, বোঝা যাচ্ছে না, বলা যাবে না। এটা এখন যদি আগের নয়, আমাদের দেশের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে যে দাম বাড়ছে,
যে বেশি করে কিনি, এই জিনিসটা কিন্তু অনেকটা মানে পরিবর্তন না, হয়েছে। উচিত পরিমিত কিনা, পরিমিত খাওয়া, অযথা বাজারে ক্রাইসিস না করা, তাহলেই দেশ স্বাভাবিক থাকবে, বাজার স্বাভাবিক থাকবে। বাজার অস্থিতিশীল বা বাড়তেছে, এখন যদি সবাই হুর হাঙ্গামা করে না কিনে তাহলে বাজার এটা স্বাভাবিক অবশ্যই দেখা দরকার। একটু ঠিকানাটা বলেন। মেসার্স মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01716493212। আপনার ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি। মোটামুটি। দাম বাড়ছে না কমছে? দাম বাড়ছে, আদার দাম বাড়ছে, কাঁচা আদার দাম বাড়ছে, কাঁচা আদা, পুরান আদার দাম বাড়ছে। এই আদা কত বিক্রি হচ্ছে আজকে? এই আদা আজকের বাজারে বিক্রি হচ্ছে পাইকারি দাম 130, বস্তা কাটা 130। বস্তা কাটা এটা তো 80 টাকা ছিল। জি 130 টাকা হয়ে গেছে। 130 টাকা হয়ে গেছে। আর আর এইটা এই ওয়াশটা ব্যস্ত আছে 140 টাকা, বস্তা 140 35 টাকা, বস্তা 35। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, দাম কিন্তু প্রায় 40 টাকা অনেক বেড়ে গেছে। অনেক বাড়ছে। আর আদা পাকলে আরো দাম আর বাড়বে। এই আদাগুলো কি অবস্থা? এটা জিরা আদা 250 টাকা, এটা হলো জিরা মোটাটা, আর হলো জিরা চিকনটা 230 35। 230 35। রসুনের বাজারও বাড়ছে। আর এই রসুনের বাজারটা কেমন যাচ্ছে? এই রসুন বাজার হলো এটা 190 95 আজকে বাজার। আগে 80 ছিল। হ্যাঁ ছিল। আর 90 দেশি রসুনের বাজার যাচ্ছে দেশি কেমন? রসুন ওই যে আছে, দেশি রসুন কেমন 205 যাচ্ছে? টাকা। আগের দামই আছে, একটু বেশি আছে বাজার। আগের মাথার মাল দামে- 230 25। আচ্ছা, তার মানে সব জিনিসের দামই বাড়তেছে জি নাকি? জি, কাঁচামাল আদা রসুনের দাম অনেক বেশি। দাম বাড়ার কারণ কি আছে? এই আদার দাম হইলো বলে ইন্ডিয়ান বর্ডার বন্ধ না কি শুনি, এই কারণে হয়তো দাম ছুটি বাড়ছে। আছে, ছুটি আছে। দাম মানে মাল একটু কম ঢুকতাছে। এই কয়েকদিন যেরকম ভাবে মাল ঢুকছে ওরকম পর্যাপ্ত পরিমাণ মাল ঢুকতেছে না, এই কারণে দাম একটু বেশি। এই জন্যই দাম বেশি, আমদানির উপর নির্ভর করছে। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।